আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকে। আর দেখো নেল এক্সটেনশন করেছি, সুন্দর কিনা জানি না, তোমরাই বলবে সুন্দর কিনা। আমার তো খুব সুন্দর লাগছে, দেখো আমার সোয়েটারের সাথেও ম্যাচ হয়ে গেছে। আর কিভাবে করেছি সেটার জন্য একটা ছোট্ট শর্ট ভিডিও বানিয়েছি, সেটাও শেয়ার করেছি। নিজের নেল এক্সটেনশন নিজেই করে নিয়েছি, অনেক টাকা বাঁচাচ্ছি আজকাল আমি আর কি। তো চলো দেখতেই দেখাবো তোমাদের সাথে কিভাবে করেছি। দুটো হাত এক্স্যাক্ট সেম না হলেও অনেক সেম করেছে। এই হাত দিয়ে স্পেশালি এই হাতে করাটা অনেকটাই ডিফিকাল্ট, বাট আমি করেছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন আমি একটু যাবো নিচে। আর ততক্ষণ তোমরা দেখো, আমরা দুদিন আগে একটু একটা জায়গায় গেছিলাম, খুব সুন্দর জায়গায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা ওটা দেখো, আই হোপ ভালো লাগবে। আর তোমাদের কীরকম টাইপের ব্লগ দেখতে ভালো লাগে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাও। আর চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। তো আজকে যে জায়গাটায় এসেছি, এখানে হাঁটতে হাঁটতেই চলে এসেছি। একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো একটা বাচ্চা আর তার বাবা মিলে খেলছিল এখানে বসে। আমরা এখানে এই চায়ের দোকানটায় চা খেতে আর একটু হাঁটতে এসেছিলাম। আজকে আর এখানকার রেস্টুরেন্টগুলো মানে যে ফুড ট্রাকগুলো আছে সেখানে আর আসিনি। এখানে অনেক ফ্যামিলি এসেও টাইম স্পেন্ড করছিল, বাট আমরা এখান দিয়ে জাস্ট একটু হেঁটে গেলাম। আর যাওয়ার সময় কিছু ঘরের জিনিসও কিনে ম্যাঙ্গো জুস আমি একটা, আর ও চা খেয়ে মানে রাস্তাটি একটা ক্যাফেতে আমরা বাড়ি ফিরলাম। এটা শর্ট ভিডিওটাও আপলোড আছে। তো এটা হচ্ছে আমি যেদিন নেল এক্সটেনশন করেছি তার পরের দিনের ভিডিও। ফুচকা খেতে এসছো কোকা? হ্যাঁ, ফুচকা দাও আমাকে, সমোসা দাও, বড় বড় সমোসাগুলো। মিষ্টি দিয়ে আসলেই আমরা এখানে পানিপুরি খেতে আসি, আগের অনেক ব্লগেই দেখে। মিষ্টি দিয়ে আর দাদার সাথে মাম্মিও এসেছে। তোমরা অনেকেই জানো মাম্মি এসে রয়েছে এখন ইন্ডিয়া থেকে এখানেই। দিওয়ালি টাইমে আমাদের বাড়িতেও মাম্মি এসে বেশ কিছুদিন ছিল, তোমরা দেখতে পারো ওই ব্লগগুলো গিয়ে। আর দেখো এখানে আমি শাহরুখের সাথে একটু দেখা করতে এসেছিলাম, ওর অফিসের পাশেই একটা ক্যাফেতে বসে আমরা চাটা খেলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আর মিষ্টি দিয়ে একটু শপিংয়ে আসলাম। হ্যাঁ, কি নিচ্ছ তুমি? এত কি শপিং করছো? অফিসে যাওয়ার সময় খাবো। সব কেনে কিন্তু কিচ্ছু লাগায় না, ঠিক আছে? শুধু কেনে আর আমি ওকে কিনতে দিই না, ঠিক আছে? একটা জিনিসও তুমি আমাকে কিনতে দাও না, কিনতে দাও না, এর জন্য আমি এখন অনেক ডিসকাউন্ট আছে তার জন্য কিনতে দিচ্ছ। তুমি একটা জিনিস তুমি বলেছো স্টোরিটা। হ্যাঁ, এই যে আমার দেখো এই কটা জিনিস, আর এর দেখো তুমি তোমরা সব কিনো, সব মানে 80% ডিসকাউন্ট। আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এটা কাজ যদি না করে। এটা আগে উল্টে দেখাও, বুঝতে তো পারবে না। আচ্ছা উল্টে দেখো দুদিকে। এই যে হচ্ছে, আমরা মেকআপ কিনি না, আমরা স্কিন কেয়ার কিনি। স্কিন কেয়ার পারলে খেয়েও নেবো আমরা। কত ডিসকাউন্ট? অনেক। চলো তোমার যাওয়ার ভিডিও করছি। অনেক মাল 10 টাকা। অনেক মাল 10 টাকা। কত শপিং করে নিয়েছি আমরা। তো আমরা আজকে অনেক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিনে নিয়েছি। তো বাড়ি গিয়ে শেয়ার করবো কি নিয়েছি। আশা করি তোমরা আমাদের ব্লগ এনজয় করছো। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর কেমন লাগছে অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করো। তো যাওয়ার সময় আমরা আরেকটা ক্যাফেতে একটু বসি, ওখান থেকে তারপরে বেরিয়ে বাড়ি চলে আসি। তো এখন ওরা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো চলো সবাইকে একটু বাই বলে দিই। আমি টাটা। তো খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। বাই বাই। আমাদের ইন্টারনেট নেই। চলো বাই বাই বলে দাও। বাই 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 বাই। তো দাদার বেকারি থেকে দাদা দুটো কেক নিয়ে এসেছিলো, একটা আইসক্রিম কেক, আর এটা তো আমি গরম করে মাইক্রোওয়েভ করে খেতে পারবো, তাই এটা খাচ্ছি। আর একটা তো আইসক্রিম কেক, ওটা এখন খেতে পারবো না, আমার গলার অবস্থা খারাপ, তোমাদের যেরকম বললাম। তো এটা দেখে আমার খুবই লোভনীয় লাগছে। আজকাল আমার মিষ্টিরও ক্রেভিং হয়, আমার কিন্তু আগে কখনো মিষ্টি খেতে ভালো লাগতো না, তো আজকাল আমি খুব খাই। তো এটা খুবই ইয়াম্মি ছিল গরম গরম। এটা আইসক্রিমের সাথে খেতে আরও ভালো লাগে, কিন্তু এটা এমনি খেতেও ভালো লাগছে। তো আমি যা স্কিন কেয়ার এনেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, অন্যদিন ডিটেলে বলবো কি এনেছি। সবকটা প্রোডাক্ট ভালো এনেছি, কিন্তু এই অ্যালোভেরা ময়শ্চারাইজারটা কেন এনেছি আমি নিজেও জানি না, এখন দেখলাম। এটা হচ্ছে নেক্সট ডের ক্লিপ, মানে যেদিন দেখলে সবাই চলে গেল তার পরের দিন বিকেলবেলার দিকে একটু আমরা রোদ খেতে বেরিয়েছিলাম। আর এখন যেহেতু ওয়েদারটাও অনেকটাই ভালো, মানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো গায়ে রোদটা লাগলে বেশ ভালোই লাগে। আর এখানে শাহরুখ একটা নতুন রেস্টুরেন্ট ভেজি হবে, এটা ভেজ রেস্টুরেন্ট ট্রাই করতে হবে, নতুন খুলেছে। আব্বা নাই, কেউ চেনে না তোকে এখানে। তুই পাটা এমন করলি কেন? হ্যাঁ কোন রকম
এরকম করলি, ছায়াটা যেই লাভটা করার সাথে সাথে পাটা মন করলি। তুই ভাব, দুবাইতে মানুষ রোদ অ্যাভয়েড করে আর আমরা রোদ খেতেই বেরিয়েছি এখন আজকে। সবাই রোদ অ্যাভয়েড করছে না, এখন সবাই রোদ খেতে কি ভাল লাগছে না, এত হাওয়া দিচ্ছে তার মধ্যে রোদটা। ফার্স্ট এই নভেম্বর মাসেই রোদটা ভালো লাগে, আর গায়ের মধ্যে যখন রোদটা পড়ছে কি ভালো লাগছে। শান্তি, সুন্দর weather। দেখো কিচেনের থেকে এই আমরা হেঁটে আসলাম, তারপরে এই তুই আরো কখন খেয়েছিস? হ্যাঁ কালকে রাত্রিবেলা। কালকে রাতে জানো আমি কতবার বললাম বাবু এটা খাস না, আমি ভিডিও বানাবো। হ্যাঁ দাদা এনেছে, একবারে আমি যখন খুলবো তখন তুই খাস, ঠিক আছে? কালকে রাত্রেবেলা ওই হট চকলেটের ওটা খেলো, তারপরে এটা তুই কখন খেলি? তুই আমাকে বলিস নি আমি একটা ছবি তো তুলবো। হ্যাঁ ছবি আর কি তুলবে, আমার ছবি তুলে মনে ছিল না আমি ভিডিও বানাবো। হ্যাঁ তুই ভিডিও বানিয়ে নিয়েছিস। কোনো বানাইনি। তুই কিরকম তুই ভাব। এই তো বানাচ্ছিস ভিডিও, দেখ। হ্যাঁ দেখো খেয়ে নিয়েছে কখন, এটা আমারও এটা ফেভারিট, কিন্তু এটা এই ফ্লেভারটা পিস্তা না? পিস্তা এটা ওই এলাচের এলাচের স্মেল পাচ্ছি সেটা। এলাচ নি, পিস্তা ভালো। এই দেখো আমাদের ব্লগ দেখছি আমরা আজকে বসে বসে, সেই দার্জিলিং গেছিলাম ওগুলো কোজি একদম শুয়ে শুয়ে দুজনে এতক্ষণ রেখে দিই, পর তুই খাস, ঠিক আছে? কি ভালো লাগবে। গলা খুব ব্যথা, একটা কামড় দিয়ে তারপর রেখে দে। আমরা একটু বেরিয়েছি এখন, আমার তো ঠান্ডা লেগেছে বলে আমি পুরো মাফলার খুঁজতে গিয়ে আমাদের আজকে দিন শেষ হয়ে গেছে। অনেক এনার্জি নষ্ট হয়েছে, এত ব্যথা করছে আমার, কি বলবো, এমন ঠান্ডা লেগেছে আমি ঘর ঘরাতে পারছি না। অ্যান্টিবায়োটিক খাচ্ছি দুদিন ধরে। যাই হোক, আর এখন সবার হচ্ছে এটা। আমরা এখন একটু লুলুতে যাচ্ছি। ও আমার মুখে এরকম লাগছে কেন রে? আমার মুখে এরকম ছায়া পড়ছে নাকি? আমি মাফলার পরেছি বলে আমার দেখা দেখি এই নিয়েও পড়েছে স্টাইল। তোর দেখা দেখি আমি মোটেও পড়িনি, আমার পড়তে ইচ্ছে করছিল তার জন্য। ওর পড়তে ইচ্ছে করছিল আর ওই না। মাফলারটা কার ছিল? ওই মাফলারটা আমার ছিল, তুই নিয়ে নিয়েছিস। তো আমি যেটা বলতে যাচ্ছি, আমরা এখন কোথায় যাচ্ছি? লুলুতে যাচ্ছি, একটু ফ্রেশ মাছ টাছ নেবো ভাবছি। তো চলো নেমে যাস না। চলো তবে এই সামনের হাইপার মার্কেটটা একই জায়গা থেকে গ্রসারি করে করে বোর হয়ে গেছে। এদিকে ঘোর। দাঁড়িয়ে গেলি কেন ঘুরে এরকম? আজকে ছুটির দিনে আর কোথাও গেলাম না দূরে কোথাও ঘুরতে, ভাবলাম বাড়ির কাছাকাছিই থাকবো, কারণ শরীরটা তো আমার আগে, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সবার গলা ব্যথা ট্যাথা হচ্ছে, যেমন আমারও হয়ে গেছে। আর এই দেখো এখানে ক্রিসমাসের জন্য সব রেডি হচ্ছে আর কি, এখন সব জায়গায় ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে, তোমরা আগের ব্লগেও দেখেছো। এখানেও আমরা আবার ফটো ফ্রেম দেখে দাঁড়িয়ে গেছি, কারণ ঘরের অনেক জায়গার জন্য এখনও ফটো ফ্রেম অনেক কেনা বাকি। তো একটা বেডের উপরে লাগাবো বলে ফটো ফ্রেম খুঁজছি, বেডের ওপরটা এখনও খালি রয়েছে, তো কি নেব সেটাই ভাব। অন্য যেই ফটো ফ্রেমগুলো লাগানো আছে সেগুলোর সাথে একটু ম্যাচ করে এটাই নিলাম। আর এখানে ভাস দেখছিল শাহরুখ, এগুলো বেশ সুন্দর ছিল। তবে এখানে টাইম ওয়েস্ট করলে হবে না, কারণ গিয়ে আমাদের বাজার করে রান্নাও করতে হবে। আর এখানে দেখো ক্রিসমাসের জন্য সাজানো স্টার্ট হয়ে গেছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এরকম ক্রিসমাসের সময় সাজাতো আর আমরা পাড়ায় পাড়ায় ঘুরে দেখতাম। মানে আমরা একটা খ্রিশ্চান পাড়ায় থাকতাম আর আমি অক্সিলিয়াম কনভেন্টে পড়তাম, তো প্রত্যেকবার ক্রিসমাসটা আমি খুব এনজয় করতাম। যাই হোক, চলে এসেছি মাছের সেকশনে, আর এখান থেকে আমরা নেব আজকে মাছ। তো এখানে নানান রকম মাছ রয়েছে যেগুলোর নামও জানি না, রুই কাতলা তো ছিলই। তো আজকে একটু নতুন কোনো মাছও ট্রাই করব, কিন্তু তার আগে দেখলাম তেলাপিয়া এই বড় বড় সাইজের এসছে, মানে কাতলার থেকেও বড় বড়। তো তেলাপিয়া একটা নেব। তেলাপিয়ার মাথাটা বেশ দেখেছি ভালো টেস্টি হয় যে কোনো রান্নায় দিলে, মানে আমি আগের দিন লাউ ঘন্ট করেছিলাম তেলাপিয়া মাছের মাথা দিয়ে, ও মাই গড এত টেস্টি হয়েছিল কি বলবো, মনে হচ্ছিল কাতলা মাছের মাথা দিয়ে করেছি। যাই হোক, এখানে আমি নিচ্ছি সুলতান ইব্রাহিম বলে একটা ফিশ, যেটা নাকি শুনেছি ভালোই হয়। তো দেখি, অনেকটা ভোলা মাছের মতোই খেতে হবে, সামুদ্রিক মাছ যেরকম খেতে হয়। এখানে স্যামন মাছের দেখছি মাথা পাওয়া যাচ্ছে, একবার নিয়ে দেখবো কেমন হয়, কাতলা মাছের মতোই খেতে হয় কিনা, কারণ আমার মাছের মাথা খেতে খুব ভালো লাগে, স্পেশালি কাতলা রুই কাতলার। তো এখান থেকে কিছু ফ্রেশ সবজিও নিচ্ছি, মূলও নিলাম এক রকমের, তারপর আলাদা করে মূলোর শাকও নিলাম, ধনেপাতা নিলাম, আর কি নেব আরও যা যা নেওয়ার সেগুলো তোমরা দেখতেই পারবে কি কি নেব। কিন্তু এখানে সবজিগুলো সত্যিই মনে হচ্ছিলো একটু বেশি ফ্রেশ ছিল, তো আমি ভাবছি নেক্সট টাইম থেকে এখানেই আসবো একটু সবজি টবজি কিনতে। তো এখান থেকে বেগুন পেঁয়াজ যেগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই আবার আর কি নিয়ে নিলাম। শশাটা তো আমরা খেয়ে থাকি রোজ, আমার তো কিছু খাবো না, কিন্তু আমি শশা না পেলে পাগল হয়ে যাবো আমি এমন। এখানে একটু ইয়ার্কি মারছিলাম, বলছিলাম ক্যাপসিকামটা তোর মুখের মতো। আর এখানে দেখো অনেক রকমের মাশরুম ছিল, তো আমি এই হোয়াইট মাশরুমটা নিলাম, এটা ওমানের লেখা দেখাচ্ছিল। যাই হোক, এখানে অনেক রকম কালারের মাশরুম ছিল। আমি মাশরুম নর্মালি খাই না, মানে আমার একটা মনের মধ্যে কেমন একটা ব্যাপার আছে মাশরুম নিয়ে, সেটা তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। অনেক শপিং করে কেমন লাগছে?
সরি বলতে থাক। একটা ওর হাতে একটা ড্রাইনেসের প্রবলেম আছে, হ্যাঁ হাতের মধ্যে, তো সেটা ঠিকই করে না। আমি কতবার বলছি একটা চল ডার্মাটোলজিস্টের কাছে, আজ বলছি মনে হয় 1 বছরের উপরে হয়ে গেছে। যেতে হবে, যাওয়া হচ্ছে না। হ্যাঁ এখন রক্ত বেরিয়ে গেছে হাত থেকে হট করে, আমি কি বলবো। পৌঁছে বিল্ডিংয়ের নিচেরই একটা শপ থেকে একটু চা খেলাম, চলে এসেছি। এসে এখানে সুলতান ইব্রাহিম মাছটা ভাজা স্টার্ট করে দিয়েছি। জানি না কীরকম হবে, রান্না তো করব। স্পেশালি আমি এটা শাহরুখের জন্যই করছি, আমি তো খেতে পারবো না। তো এখানে একটু কষা কষা করে করছি, কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়েই করছি। একটু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি, লাস্টে একটু ধনে পাতাও দিয়ে দেবো। তো এরকমই রান্নাটা তোমরা এইভাবেও ট্রাই করতে পারো। আমি রান্নাটা বানিয়েছিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল, অনেকটা ভোলা মাছের মতো খেতে হয়েছে। হয়ে গেছে, লোভ লাগছে দেখে। একটা হলো, আজকে অনেকগুলো রান্না করে রাখবো একবারে। 2 পিসই এনেছি, খেয়ে দেখি আগে এই মাছটা কিরকম। তো এখানে একটা ভাজা ভাজা মতো সবজি করছি, মূলো, আলু, বেগুন সব কিছু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, লাস্ট একটু ধনেপাতাও দিয়েছিলাম। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, পরে বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে, একদম মাখা মাখা করেছিলাম। আর এখানে মাছের মাথাটা তুলে রেখে দিই, আর এখানে অর্ধেক মাছ রান্না করেছিলাম আর অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আয়রন করতে বসেছে, অফিস যাবে। তো ব্লগটা এখানেই শেষ করে দে বাবু, ব্লগটা এখানে শেষ করে দে। এই তো শুরু, শেষ কি? শেষ না, একজন এখন আয়রন করবে, বউ কোনোদিন আয়রন করে দেয় না। কষ্টের কাজ, আয়রন করেছে কি কষ্টের কাজ। বাইরে প্রচুর আলো, তাই আমরা পুরো কার্টেন টার্টেন দিয়ে রেখেছি, একটুখানি ফাঁকা করে রেখেছি যাতে আয়রন করতে পারে বেচারা। শার্টটা দে তো। বল কি বলবো? শেষ কর, তারপর শার্ট দেবো, তারপর আয়রন কর। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এত লজ্জা পেয়ে বলছিস কেন? বউ নেই তোমার কাছে? হ্যাঁ তুই তো লজ্জা দিচ্ছিস এসব বলে। বল বল, কি বলবো? ভালো করে বল। তো ভালো আজকের করেই ব্লগটা বলছিস, ভালো করেই বলছিস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি তুই ভালো লাগে পড়তে বসার মধ্যে বসে বলছিস। আরে আমি আয়রন করব, এরকম করতে কি এরকম করে বসে বলবো? তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার। টাটা টাটা। ভিডিও করছিস না তুই, জানি। কি আবার বল, বলবোই না আমি। কি বল? ভালো, আমার তারিফই তো করছিলিস, বল আবার। কি বলছিলাম যে আমি তোকে অনেক জ্বালাই, কিন্তু তুই আমাকে একটু জ্বালাস না, ওটাই বললাম। অনেক হয়েছে, অনেক। মানবি না, আমি জানি। দেখো আমার টোনারের বোতল দিয়ে জল দিচ্ছে, এটা বই করে দিয়েছে অবশ্য। বল। ভালোই হচ্ছে কিন্তু ওটা দিয়া। থ্যাংক ইউ। ঠিক আছে। তোমার এই এত কষ্ট লাগে না আয়রনটা করতে? ও শোনো তো, কি করে বউ করে দেয় না আয়রন বাবা? আরে বইয়েরও তো কষ্ট হবে করতে, আয়রনটাই একটা কষ্টের কাজ, দোকানেই দিতে হবে, ওটাই বেটার। ওদের মতো কেউ করতে পারে। রোজ দোকানে দিবি? একটু কাজ কর, ওয়ার্কআউট তো করিস না। ওদের যে আয়রনটা হয় না, ওদের দেখবি একটু। ঠিক আছে, আমি ব্লগ বন্ধ করছি, বোর হয়ে যাবে মানুষ। টাটা টাটা।